ময়নাগুড়ি মহাকালপাড়া স্মৃতি সংঘের তরফে বসন্ত উৎসব পালন করা হলো। এবছর এই উৎসব ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে সাউন্ড বক্স ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন মেনে চলছে উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। বিগত কয়েক বছরে ময়নাগুড়ির এই বসন্ত উৎসব গোটা জেলার মধ্যে সাড়া ফেলে দিয়েছে। উৎসব ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা মাথায় রেখে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে ক্লাবের তরফে 50 জনের বেশি স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। সমগ্র মাঠ সিসি ক্যামেরায় মোড়ে ফেলার পাশাপাশি ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে বিশিষ্টজনেরা। এরপর স্থানীয় শিল্পীরা নানান অনুষ্ঠান পরিবেশন করেন। এর পরবর্তীতে আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। তোমাদের কি পারফরমেন্স হবে নাকি এখানে? কি নাচ? কেমন লাগছে অনুষ্ঠানে সামিল হয়ে? আগে কখন এসেছিলে অনুষ্ঠানে? কত মানুষ আসে অনুষ্ঠানে এখানে? কেমন লাগছে অনুষ্ঠানে এসে? ভালো লাগছে। কি নাম? আর এটা কারা আয়োজন করেছে? এটা ভীষণ ভালো লাগছে। আমি বিগত 4 বছর ধরে আসছি এখানে এবং আমার নাচের স্কুল নৃত্যাঙ্গী তারাও পারফর্ম করছে। মহাকালপাড়া স্মৃতি সংঘের উদ্যোগে আপামর ময়নাগুড়িবাসী ভীষণ মজা করে, ভীষণ আনন্দ করে। এটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। আপনার নাম? নেহা বাসু। এটা আমাদের ষষ্ঠ বর্ষের প্রোগ্রাম। মহাকালপাড়া স্মৃতি সংঘের আয়োজনে প্রোগ্রামটা হচ্ছে। এটা ময়নাগুড়িতে নন্দনকানন স্পোর্টস কমপ্লেক্সে প্রোগ্রামটা হচ্ছে। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস এটাকে একটা চ্যারিটেবল শো বলার জন্য আমরা কিছু দুস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণ করব। প্লাস এখানে বাইরে থেকে কলকাতা থেকে শিল্পী আসছে। বুলেট অ্যান্ড দ্য বোহেমিয়ানস বলে একজন ব্যান্ড আছে, স্লিপিং পিলস বলে একজন ব্যান্ড আছে। এটা একটা বসন্তের আমেজ তৈরি করার জন্যই আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। বলছি যে কত মানুষের সমাগম হয় বা মানুষের কতটা উৎসাহ এই অনুষ্ঠানকে ঘিরে? মানুষের প্রচন্ড। এটা ময়নাগুড়িবাসীর একটা আবেগ বলতে পারেন। এটা গত 6 বছর ধরে আমরা ময়নাগুড়িবাসী তথা জলপাইগুড়ি জেলার মানুষদের উপহার দিয়ে চলে আসছি। হয়তো উত্তরোত্তর আমরা আরো উন্নতি করব। এখানে মোটামুটি আমাদের আইডিয়া মতো প্রায় 8-9-10 হাজার লোকের সমাগম। একটা পরীক্ষার একটা চলছে, তাই এবার কি পরীক্ষা কোনো এফেক্ট করবে প্রোগ্রামে? না, এটা আমরা আমাদের এই সাউন্ডের ডেসিবেল যত এরিয়া পর্যন্ত যেতে পারে আমরা সেই সমস্ত জায়গা সমীক্ষা করে দেখেছি। সেখানে কোনো এইচএস স্টুডেন্ট নেই এবং আমাদের আজকের প্রোগ্রামের পরে 2 দিন গ্যাপ আছে, যেটা সামগ্রিকভাবে হয়তো আশা করতে পারি আমরা কোনো ক্ষতি করবে না। এবং যার জন্য এবার আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একটা স্পেশাল করেছি কি আমরা 7টার জায়গায় আমরা 5টার মধ্যে ক্লোজ করে দেবো। 5টা একও হবে না, এটা আমরা প্রশাসনকে কথা দিয়েছি। এটুকুই আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার এমনি এখানে নিরাপত্তার ব্যবস্থা, যেটা প্রচুর মানুষ আসবে, নিরাপত্তার ব্যবস্থা কিরকম রয়েছে? নিরাপত্তা আমাদের পার্সোনাল ক্লাবের তরফ থেকেও সিকিউরিটি আছে। আমাদের 50টা ভলেন্টিয়ার গোটা মাঠকে করছে। সিসিটিভির ব্যবস্থা আছে। 4টে ড্রোন গোটা মাঠকে নজরে রাখবে। প্লাস প্রশাসনের অজস্র হেল্প আছে। সিভিক ভাই দাদারা আছে এখানে। 2জন অফিসার সারাক্ষণের জন্য অন ডিউটি রয়েছে। আমরা নিরাপত্তার দিক থেকে কোনো খামতি নেই। আপনার নাম?